আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা জানব আল্লাহর সাথে কথা বলার 7টি গভীর ও শক্তিশালী পদ্ধতি। অনেকেই মনে করেন আল্লাহর সাথে কথা বলা মানে শুধু নামাজ পড়া, কিন্তু আসলে একজন মুমিনের পুরো জীবনই হতে পারে আল্লাহর সাথে এক চলমান সংলাপ। আজকের আলোচনা আপনার ঈমানকে নাড়িয়ে দিতে পারে ইনশাআল্লাহ। আপনি কি কখনো গভীর রাতে একা বসে কেঁদেছেন? কখনো কি মনে হয়েছে আমার কথা কেউ বুঝছে না? জানেন কি, একজন আছেন যিনি আপনার না বলা কথাও জানেন, আপনার বুকের ভেতরের চাপাও শুনেন, আপনার চোখের পানির ভাষাও বোঝেন। তিনি হলেন আল্লাহ। চলুন জেনে নিই কিভাবে আমরা আল্লাহ তাআলার সাথে কথা বলবো। ১. সালাত, বান্দা ও রবের সরাসরি সংযোগ। নামাজ হল বান্দা ও আল্লাহর মাঝে সবচেয়ে ঘনিষ্ঠ যোগাযোগ। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সিজদায়। মুসলিম। যখন আপনি সিজদায় যান, আপনি পৃথিবীর সব কিছু থেকে দূরে আর সবচেয়ে কাছে থাকেন আল্লাহর। নামাজ শুধু পড়া নয়, এটা হলো আল্লাহর সাথে কথোপকথন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ নামাজে দাঁড়ায় তখন সে তার রবের সাথে কথা বলে। বুখারী। সূরা ফাতিহা পড়ার সময় আল্লাহ নিজেই উত্তর দেন, হাদিসে কুদসি। আপনি বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। ভাবুন, আপনি একা নন, আপনাকে উত্তর দেওয়া হচ্ছে। চেষ্টা করুন, নামাজ ধীরে পড়ুন, অর্থ বুঝে পড়ুন, সিজদায় নিজের ভাষায় দোয়া করুন। ২. দোয়া, আল্লাহর সাথে খোলামেলা আলাপ। দোয়া হল সরাসরি কথা বলা। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির ৬০। আপনি বাংলা, আরবি, নিজের ভাষায় যেভাবেই ডাকুন, আল্লাহ আপনার হৃদয়ের শব্দ শোনেন। কাঁদতে কাঁদতে বলা একটি দোয়া আকাশ কাঁপিয়ে দিতে পারে। দোয়া হল সরাসরি কল, কোনো মধ্যস্থতাকারী নেই। আল্লাহ বলেন, আমি তো কাছেই আছি। সূরা বাকারা ১৮৬। আপনি ফিসফিস করে ডাকলেও আল্লাহ শোনেন। দোয়া করতে লজ্জা করবেন না। ছোট বিষয়, বড় বিষয়, সবই বলুন। মনে রাখুন, দোয়া কখনো বিফল হয় না। হয় কবুল হয়, নয়তো বিপদ দূর হয়, নয়তো আখিরাতের জন্য জমা থাকে। ৩. কুরআন, আল্লাহর সরাসরি বার্তা। যখন আপনি দোয়া করেন আপনি আল্লাহর সাথে কথা বলেন, আর যখন কুরআন পড়েন আল্লাহ আপনার সাথে কথা বলেন। কুরআন শুধু তিলাওয়াত নয়, এটা আল্লাহর বার্তা আপনার জন্য। প্রতিদিন অন্তত 10 মিনিট কুরআনের সাথে কাটান। একটি আয়াত নিয়েও ভাবুন, নিজেকে প্রশ্ন করুন, এই আয়াত আমার জীবনে কি বলছে? এটাই হবে আল্লাহর সাথে চিন্তার সংলাপ। ৪. জিকির, সর্বক্ষণিক সংযোগ। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার রবকে স্মরণ করে আর যে স্মরণ করে না, তাদের উদাহরণ জীবিত ও মৃতের মতো। বুখারী। আপনি রাস্তায় হাঁটছেন, কাজ করছেন, বাসে বসে আছেন, জিহ্বা নাড়ান, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই জিকির আপনাকে আল্লাহর সাথে সংযুক্ত রাখবে 24 ঘণ্টা। এই ছোট শব্দগুলো আপনার জিহ্বা থেকে বের হয়ে আল্লাহের দরবারে পৌঁছে যায়। জিকির মানে আপনি কখনো একা নন। ৫. তাহাজ্জুদ, গোপন রাতের আলাপ। রাতের শেষ তৃতীয়াংশে যখন পৃথিবী ঘুমিয়ে থাকে, আল্লাহ আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। বুখারী, মুসলিম। এই সময়ের দোয়া বিশেষভাবে কবুল হয়। তাহাজ্জুদ শুধু নামাজ নয়, এটা কান্না, এটা একান্ত আলাপ, এটা হৃদয়ের গোপন কথা। যারা জীবনে বড় পরিবর্তন চান, তাহাজ্জুদ শুরু করুন। ৬. তওবা ও ইস্তিগফার, ভুল স্বীকারের সংলাপ। আমরা সবাই ভুল করি, কিন্তু আল্লাহ চান আমরা ফিরে আসি। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে ৭০ বারের বেশি ইস্তিগফার করতেন। বলুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। আপনি যতবার ফিরে আসবেন, আল্লাহ ততবার গ্রহণ করবেন। এই একটি শব্দ আপনার গুনাহ মুছে দিতে পারে। যখন আপনি কাঁদতে কাঁদতে বলেন, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি, তখন আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। ৭. নীরব চিন্তা, তাফাক্কুর, অন্তরের সংলাপ। আকাশের দিকে তাকান, সাগরের দিকে তাকান, নিজের জীবনের দিকে তাকান। ভাবুন, কে আপনাকে সৃষ্টি করেছেন, কে আপনাকে রিজিক দিচ্ছেন। এই চিন্তাই আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। চুপচাপ বসে 5 মিনিট আল্লাহকে স্মরণ করুন। এটাই গভীর আত্মিক সংলাপ। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ দূরে মন, আমরাই দূরে সরে যাই।
আজ থেকে সিদ্ধান্ত নিন প্রতিদিন আল্লাহর সাথে কথা বলবো, নামাজে, দোয়ায়, কুরআনে, জিকিরে। হয়তো আপনার একটি কান্না, আপনার একটি সিজদা, আপনার একটি ইয়া আল্লাহ আপনার ভাগ্য বদলে দিতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ আমাকে আপনার নিকটবর্তী করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক আলোচনার জন্য। এই ভিডিওটি শেয়ার করুন, হয়তো কারোর হিদায়েতের কারণ হয়ে যাবে।